ফেরেশতারা বলে আল্লাহ ওই আপনার মুমিন বান্দা বান্দীটা কাঁদে, আল্লাহ বলে ওই বান্দা বান্দীটার কান্নাটা আমি আল্লাহ পছন্দ করি রে, ওকে কাঁদতে দে। বলে আল্লাহ অর্থ চাই, সম্পদ চাই, আল্লাহ বলে দিস না, ওকে দিস না, বান্দা বান্দীকে কাঁদতে দে, ওর ডাকটা আমি আল্লাহ বড় পছন্দ করি রে, ওর ডাকটা আমি আল্লাহ বড় পছন্দ হয়, ওই মুমিন বান্দা বান্দীর ডাক আমি আল্লাহ শুনতে চাই, অর্থ সম্পদ দিস না। ওই সময় ফেরেশতারা বলে আল্লাহ এটা আপনার কেমন বিচার, বুঝতে পারি নাই। ওই নাফরমান বান্দা বান্দীরা আপনাকে রব বলে মানে না, প্রভু বলে স্বীকার করে না, অথচ চাইলো এক তালা আপনি দিতে বললেন দুই তালা, চাইলো একটা গাড়ি দিতে বললেন দুইটা গাড়ি। এই মুমিন বান্দা বান্দীরা এরা তো আপনার পছন্দের বান্দা বান্দী, এদেরকে আপনি পছন্দ করেন, অথচ এদের অর্থ সম্পদ দিতে নিষেধ করছেন। আল্লাহ এর বিচার কি সমান হলো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে এই ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোরা সেটা জানিস না রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমান বান্দা বান্দীদের ডাক আমি আল্লাহ শুনতে চাই না। কর্কশ ডাক মনে আছে না কাদের ডাক? এই কর্কশ ডাক আমি আল্লাহ পছন্দ করি না রে, ওর নাফাক জবান থেকে আমি আল্লাহ আমার নামটা শুনতে চাই না, অর্থ সম্পদ দিয়ে ভরিয়ে দিতে চাই, সেই দিকে ব্যস্ত হয়ে যায়। আর এই মুমিন বান্দা বান্দীদের ডাকটা আমি আল্লাহ বড় পছন্দ করি রে, এই মুমিন বান্দা বান্দীদের ডাকটা আমি আল্লাহ বড় পছন্দ করি রে, এদের ডাকটা আমি আল্লাহ বড় পছন্দ হয়, এরা যত ডাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি খুশি হয়ে যাই। এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বড় শখ করে মায়া করে দয়া করে আমি আল্লাহ বানিয়েছি রে। এই নাফরমান বান্দা বান্দীদের দুনিয়াতে যা দিয়েছি, এই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা যা পেয়েছে, এই মুমিন বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচার হয়ে যাওয়ার পরে সেই কিয়ামতের মহা ময়দানে বিচার হয়ে যাওয়ার পরে আমার দয়ার জান্নাতের ভিতরে এমন কিছু নিয়ামত রেখে দিয়েছি যারা অন্তর কোনোদিন তারা ভাবে নাই, তাদের চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, তারা বোঝে নাই, এর থেকে অনেক অনেক বেশি নিয়ামত আমি আল্লাহ তুলে রেখে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে ভাববেন যখন কষ্ট আসবে, মুসিবত আসবে, আল্লাহর উপরে রেগে যাবে, ভাববেন আমার মাওলা আমাকে ভালোবাসে, আমার রব আমাকে ভালোবাসে, আমার প্রভু আমাকে ভালোবাসে, আমার মালিক আমাকে ভালোবাসে, তাই আমার দুঃখ আমার কষ্ট আমি ইহকালে না পেলেও আমি পাবো আল্লাহর দর জান্নাতে। জোরে বলুন ভাই আমার আল্লাহ বলছেন তারা যদি কষ্ট হয়ে মুসিবত পড়েও মুসিবতে পড়েও যদি না নড়ে সুম্মাস্তাকাম, ফিরে আসুন তাফসিরে বলছি এমন বিপদ আপদ বালা মুসিবত সব অতিক্রম করে দিয়ে যারা দাঁড়িয়ে থাকতে পারবে, সুম্মাস্তাকাম আমি আল্লাহ মাকে রব বলে নিয়ে যারা দাঁড়িয়ে থাকতে পারবে তাদের জন্য আল্লাহ বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলছেন তাতানাজ্জালু নাযালা ইয়ানজুলু নাজিল হওয়া, আল্লাহ বলছে এখানে আমি আল্লাহ তাআলা তাদের কাছে পাঠিয়ে দেব, নাজিল করব কি মালাইকা, আমার তরফ থেকে রহমতের ফেরেশতা নাজিল করে দেব। কত মজা বুঝছেন? আমরা তো বুঝতে পারি না কোরআন, এই কোরআনুল কারীম বুঝি না বলে তো আমাদের মজা লাগে না। সূরা যদি একটু মসজিদের ইমাম সাহেব হুজুর যদি একটু সূরা লম্বা করে, পিছন থেকে অনেক মুক্তাদি আছে তারা সিগন্যাল মারে যে হুজুর এত এত লম্বা কেন সূরা? হুজুর ছোট সূরা হয় না? সূরা কাউসার জানেন না আপনি? এত লম্বা সূরা কেন? কারণ আমরা বুঝতে পারি না, যে আমাদের মজা লাগে না, তাই কত মজা থাকে। সত্যি বলেন আপনাদের মজা লাগছে না? বিশ্বাস করুন আমার আল্লাহ আমাদেরকে কত মায়া করে কত দয়া করে তৈরি করেছে, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। বলেন তো চন্দ্রকে তৈরি করেছে না? সূর্যকে তৈরি করেছে না? না পৃথিবীকে তৈরি করেছে না? বিশ্বাস করেন আল্লাহ তৈরি করেননি নিজে? পাহাড় পর্বত নদ নদী সব কিছু আল্লাহর হুকুমে হয়েছে।
আল্লাহ বলছে কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে গেছে। জোরে বলুন। আল্লাহ নিজে বানিয়েছে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গলা পর্যন্ত ফেরেশতাদের দ্বারা আল্লাহ বানালেন। বানিয়ে বলছে ফেরেশতারা না, আর তোরা পারবি না, আমি আল্লাহ আমার কাছে ছেড়ে দে, আমি কুদরতি হাত দিয়ে আমার বান্দা বান্দীদের, আমার শখের বান্দা বান্দীদের আমি আল্লাহ তাআলা নিজেই বানাবো। চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত, নদ, নদী, জান্নাত, জাহান্নাম আল্লাহ নিজে কিচ্ছু বানায় নাই, আল্লাহর হুকুমে হয়ে গেছে। কিন্তু বান্দা বান্দী আমার আল্লাহ নিজেই বানিয়েছেন। ধরে বলো, কত শখের বান্দা আমরা, কত শখের বান্দী আল্লাহ বানিয়েছে আমাদের, আমরা বুঝতে পারি না। আমরা মনে করি নামাজ পড়ছি না, আমরা আল্লাহর কত ফাঁকি দিচ্ছি। কিচ্ছু এসে যাবে না, আল্লাহ কিচ্ছু এসে যাবে না, সব কিছু আমাদের খারাপ। বিশ্বাস করুন, আপনি দেখুন, তাম বিশ্বের দিকে তাকান, আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, হেয় প্রতিপন্ন, একটাই কারণ, আমরা দিন থেকে গাফিল হয়ে যাচ্ছি। পরিপূর্ণ আসতে হবে আমাদের দিনের সাথে, তবেই আমরা হেদায়েত প্রাপ্ত হব। বিশ্বাস করুন, কত মজা আল্লাহ আমাদেরকে দিয়েছে, দেখেন কত অফার দিয়েছে আল্লাহ তাআলা আমাদের। এখানে আল্লাহ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোদের কাছে পাঠাবো মালাইকা, ফেরেশতা। জোরে বলুন না সুবহান। তারা এসে কি বলবে? চুপ থাকবে না, তারা এসে কি বলবে দেখেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। চূড়ান্ত ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন। ওই একটা আয়াত এখন শেষ হয়নি, চূড়ান্ত ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন। নবীজি সে ওয়াজের কথা মনে আছে না? কি বলেছিল সাহাবী? তিনটি শর্তের উপরে ওয়াজ শুনতে চেয়েছিল। একটা ওয়াজ, যে ওয়াজটা শুনলে আর যেন শোনা না লাগে। নাম্বার 2 হলো কি, ওয়াজ যেন ছোট হয়। নাম্বার 3, ওয়াজ যদি মেনে নিতে পারি আমি কি পেতে চাই? কি বলেন? বলেন, জান্নাত পেতে চাই। আল্লাহ এই আয়াতের ভিতরে ঘোষণা দিলেন, তোমরা যদি আমার নাম, আমাকে রব বলে মেনে নিতে পারো, আর এর উপরে যদি দাঁড়িয়ে থাকতে পারো, তাহলে আল্লাহ তাখাফু, না তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, না তোমাদের কোনো দুশ্চিন্তা করার নাই, আর শুনে রেখে দাও ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন। জান্নাত সম্পর্কে আমি আসছি, একটু যাব আর একটু এগিয়ে যাই। এখানে বলছে কোন জান্নাতের, তাহলে এবারে বলেন, এই পর্যন্ত বোঝেন। তাহলে নবীজির যে কথাটি বলেছিলেন আল্লাহ রাসূল, তাহলে সাহাবী এই কথাটার ভিতরে জান্নাত পেলেন না পেলেন না? যদি আল্লাহকে রব বলে মেনে নিজে দাঁড়িয়ে থাকতে পারে, জান্নাত পাওয়া গেল না গেল না? পাওয়া গেল না? কোন জান্নাত? আল্লাহ বলছে আল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছে ওই দ্বারে জান্নাতের যার পূর্বে ওয়াদা করা হয়েছিল, আমি যাব সেদিকে। এবার আসুন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু স্পিডে বলি, তা না হলে অনেকগুলো কথা বলতে হবে আপনাদের মাঝে। 31 নম্বর আয়াতে কারিমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে আল্লাহ? ওই সূরা হামিম সাজদার পরের আয়াত, 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছে, দেখেন, নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন, জোরে হয় না? আল্লাহু আকবার। নাহানু আউলিয়াকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। কারা বলছে? নাজিল হলো কারা? ফেরেশতারা। তারা বলছে নাহানু আউলিয়াকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। একটু আস্তে করে বলবেন সুবহানাল্লাহ। কারা বন্ধু হচ্ছে? আসলে বন্ধু মানেই তো আমরা জানি না। আমরা বন্ধু মানে জানি দুনিয়াতে কেমন বন্ধু আমাদের, জচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, দাগাবাজি, ধোকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুখোশধারী, তারাই তো করে চকলখুরি। বন্ধু মানে কি জানি? জচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, দাগাবাজি, ধোকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুখোশধারী, তারাই তো করে কেলেঙ্কারি। করে না? করে না? গাছে তুলে দিয়ে মই কেড়ে নেওয়ার বন্ধুর অভাব আছে নাকি? কিন্তু এখানে কেমন বন্ধু হবে আল্লাহ কোটেশন করে দিয়েছে। কেমন তারা বন্ধু হবে, কত সময় তারা বন্ধু হবে। বলছে নাহানু আউলিয়াকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। আমরা তোমাদের বন্ধু কত সময়? ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জিন্দেগিতে ও আখিরাতের জিন্দেগিতে বন্ধু হয়ে গেলাম। জোরে বলুন। একটু যাব কেমন তারা বন্ধু হবে দুনিয়ার জিন্দেগি, আমরা তো মোটামুটি জানি, যদি সময় পাই সেদিকে যাব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো আখিরাহ। সব থেকে কঠিন দিন, একদম মৃত্যুর সময় থেকে এসে হাজির হবে।
মৃত্যুর সময় সে কানে কানে বলবে আল্লাহ তাখাফ, না তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ তাখাফু না ওয়ালা তাহজানু, তোমাদের দুশ্চিন্তা করার কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি সুসংবাদ নিয়ে নাও আল্লাহর জান্নাতের জন্য। কবেরও জিন্দেগি অনেক বড়, বলতে গেলে আমি সময় পাবো না, কারণ এক একটা আয়াতে কারিমা তাফসীর করতে গেলে আমার মিনিমাম সময় লাগে 3 থেকে 4 ঘন্টা এক একটা আয়াতে কারিমা তাফসীর করতে করতে। কথা বুঝলেন? আমি স্বল্প সময় চেষ্টা করছি যত সময় সার্বিক গুলো আপনাদের বোঝাবার, একটু ছেড়ে একটু ধরে যেভাবে একটু আপনারা বুঝতে পারেন আমি চেষ্টা করছি সেইভাবে। একটু চলে যায় আখিরাতের দিকে, কারণ কবরের জিন্দেগি যদি ধরি তাহলে এখানেই আজকে সময় শেষ হবে, আমি আগাতে পারবো না। তো একটু চলে যায় আখিরাত, সব থেকে কঠিন দিন সেটা হলো কোন দিন বাবু? কিয়ামতের দিন। সব থেকে কঠিন দিন না? কেমন কঠিন দিন? বাইরে আমার কিয়ামতের মহা ময়দানে, ময়দানে মাশারি দুইটা শ্রেণী হয়ে যাবে। আমি এবার চলে যাব দুইটা শ্রেণী নিয়ে। একটা হলো নাফরমান বান্দা বান্দীদের শ্রেণী, আল্লাহ তাআলা বানিয়ে দেবেন। আর একটা শ্রেণী হবে যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল, যারা কিনা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল, সুম্মা ইসতাকামু, যারা এর উপর অটল থাকতে পেরেছিল দুনিয়ার জিন্দেগিতে। এই মুমিন বান্দা বান্দীদের একটা শ্রেণী আর নাফরমান বান্দা বান্দীদের একটা শ্রেণী। ওই কিয়ামতের মহা ময়দানে, ময়দানে মাশারে এই যে দুইটা শ্রেণী হবে। প্রথমে আসুন এই নাফরমান বান্দা বান্দীদের কথাটি একটু আমরা শুনে নিই।